করার আগে যেটা সবথেকে বেশি জেনে রাখা দরকার, আমি মন, আমি তানিয়া, তোমরা দেখছো তানিয়া মন ব্লগস। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করা যাক আজকের ভিডিও। আজ সবাইকে জানাই বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার অর্থাৎ কিনা শ্রী বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা। প্রযুক্তিবিদ্যার জয় চাইছি, সকলে ভালো থাকো। আর ঘুড়িকে ছাড়া কিন্তু বিশ্বকর্মা পুজো একেবারেই বেমানান। আর এখানে আমরা চলে এসেছি বাজারে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাজারে। আর বাজারে যেহেতু কালকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য মালা টালা দেখার জন্য তো এই দোকান। চলো ভেতরে আগে যাওয়া যাক, মালাগুলো আগে দেখি কীরকম আছে, তারপরে তোমাদের সাথে বাকি কথাটা বলছি। গাড়ির জন্য এটা ভালো লাগবে, এটা বড় হবে না? গাড়ির জন্য এটা ভালো লাগবে, ওটা ভালো লাগবে। ওটা কত? ওটার আগে দাম জিজ্ঞেস করো, কত করে? 60 টাকা অন আছে। তো কালকের জন্য এই মালাটা চুজ করলাম, এটাই বেটার হবে। তো এটার দাম পড়লো 60 টাকা। তো কালকে চলো এটা লাগিয়ে দেখবো কেমন লাগে। এটা হচ্ছে করিমপুর পুরনো বাস স্ট্যান্ড, রাইসু কোম্পানির উল্টো সাইডে। তো যদি কারো সস্তায় বা খুব সুন্দর মালা প্রয়োজন হয় তো এখানে অবশ্যই করে আসতে পারো। তোমরা চাইলে কিন্তু ইজিলি এখান থেকে যে কোনো জিনিস পারচেস করতে পারো। তো আমরা এবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে, ফল কিনবো, আদার্স যেসব পুজোতে জিনিসপত্রগুলো লাগে সেগুলো কেনার জন্য। তোমরা রাস্তার দুদিককার জাস্ট শোভাগুলো দেখো যে কতটা সুন্দর চারিপাশটা। আর আস্তে আস্তে কিন্তু সত্যি কথা বলতে করিমপুরটা অনেক ডেভেলপ করছে। এখানে যারা তোমার ওই চালুন কুলো যারা বোনায়, সে কাকুদের একটুখানি জাস্ট শ্যুট করলাম, খুব ভালো লাগলো। এদের ছাড়া পুজো কখনোই সম্ভব না। আর এখানে দেখো গামছা লাগে পুজোতে, সেজন্য কিন্তু গামছাও বিক্রি চলছিল। আর আমরা এখন একটু একটু করে এগিয়ে যাব সেই জায়গাগুলোতে যেগুলো তোমাদেরকে দেখানোর আমার সত্যি খুব ইচ্ছা ছিল। তো সেই ব্যাপারটার জন্য এখানে প্যান্ডেলের কাজ চলছে, পাশে কলা গাছ, মাটির জিনিসপত্র যেগুলো লাগে সমস্ত কিছুই কিন্তু ইজিলি অ্যাভেলেবেল এখন রাস্তায় ঘাটে। আর পাশে যেগুলো দেখছো ফলের দোকান, অগ্নিমূল্য ফলের বাজার, যেহেতু বিশ্বকর্মা পুজো এবং সামনেই শারদীয়া, তো সেই সব বিষয়কে মাথায় রেখে মানুষ কিন্তু রাস্তায় বেরিয়েছে বিশেষ পুজোর কেনাকাটি করার জন্য। তো তোমরা বিষয়টাকে দেখো, আশা করবো ভীষণই ভালো লাগবে। এবার এগিয়ে চলেছি নতিডাঙ্গা মোড়ের দিকে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ শপিং বাজার। এটা জাস্ট রিসেন্টলি ওপেনিং হয়েছে ঈদের মধ্যে। তো করিমপুর কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে তার নিজস্ব গুণমানের বৈশিষ্ট্যর জন্য, যেখানে সমস্ত কিছু যেটাই তুমি চাও সেটাই ইজিলি অ্যাভেলেবেল। আর এখন আমরা চলেছি একদম নতিডাঙ্গা মোড়ের উপরে একটা মিষ্টির দোকান রয়েছে। এখানে কিন্তু এনারা একদম টাটকা মিষ্টি, টাটকা যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু এনারা সার্ভ করে থাকেন, দিয়ে থাকেন আমাদের মতো লোককে, সাধারণ লোককে। তো তোমাদের আগে আমি দেখাতে চাইবো এনাদের রান্নাঘরটা, যেখানে দাঁড়িয়ে শ্যুট করা প্রায় আমার পক্ষে অসম্ভব ছিল, এতটাই গরম ছিল জায়গাটা, মানে তাপ আসছিল। আর এখানে কিন্তু এই বড় বড় প্রায় 20 লিটার কড়াইয়ের মধ্যে কিন্তু মিষ্টি তৈরি প্রিপারেশন চলছিল। এই দাদার সাথে অনেকক্ষণ কথা বলেছি এই বিষয়টা নিয়েই, যে কতক্ষণ লাগে কী কী ব্যাপার। তো অতটা বড় তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, তার জন্য তোমাদেরকে এতটুকুই দেখাচ্ছি। রান্নাঘরটা তোমরা দেখো, আর ভীষণই ভালো লাগবে এভাবে কাঠের উনুনে রান্না করা। আর এত মিষ্টি তো আমি নিতে পারবো না, তো আমার যেটা দরকার সেটা হচ্ছে পুজোর জন্য স্পেশাল হচ্ছে কালাকাঁদ। তো আমি কালাকাঁদের অর্ডারই করেছিলাম, ওটাই এখন কালেক্ট করা হলো, মন ওটা কালেক্ট করলো। তো আমাদের নেওয়া কমপ্লিট, আমরা কিন্তু এবার বাইরের দিকে এগোচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিও।
এই যে বাজার থেকে ফেরার পথে অপেক্ষায় থাকে এরা, প্রত্যেকটা দিন আমাদের জন্য অপেক্ষা করে। এক প্যাকেট করে বিস্কুট লাগবেই, যখনই আসি না কেন অপেক্ষায় বসে থাকবে। এই যে সকালে মার্কেট থেকে মানে সবজির মার্কেট থেকে কি কি বাজার করা হলো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। প্রথমে দেখো এইরকম পাতিলেবু নিয়ে নেওয়া হয়েছে, এগুলো 2 টাকা করে কিন্তু পিস নিয়েছে। এই যে ওল, মানে মোটামুটি ওল খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য দেখো ওল নিয়ে নিলাম। 30 টাকা করে কেজি নিয়েছে, 500 রয়েছে এখানে। দেখো পেঁয়াজ নেওয়া হলো, দেখো পেঁয়াজগুলো নেওয়া হয়েছে, এগুলো কিন্তু আপেলের মতো কালার, খুব সুন্দর দেখো। তো এই পেঁয়াজগুলো নিয়ে নিলাম, এগুলো কিন্তু তোমার ওই 25 টাকার মতো কেজি নিয়েছে। সকালবেলায় সবুজ জিনিস দেখলে যেন মনটা ভালো হয়ে যায়, তারপরে যদি ধনে পাতা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো দেখো এখানে ধনে পাতা নিয়ে নেওয়া হয়েছে, আমরা 100 নিয়েছি, 100 কিন্তু এখানে 20 টাকা করে বলছিল, তো সেই রকমই নিয়ে নেওয়া হলো। আর এটা রয়েছে আমাদের মানে মেন খাদ্য বলতে পারো একদম, যেটা রয়েছে দেখো গাজর। দেখো গাজর নিয়েছি, গাজর কিন্তু এই তোমার 30 টাকা করে আর কি তোমার বলছিল আর কি, 60 টাকা করে পড়ছিল, তো 30 টাকা নেওয়া হয়েছে 500। আর দেখো এখানে ক্যাপসিকাম নিয়ে নেওয়া হলো, ক্যাপসিকাম কিন্তু তোমার ওই 50 টাকার মতন কেজি ছিল আর কি, তো এখানে 500 মতো ক্যাপসিকাম নিয়ে নেওয়া হয়েছে, ভীষণই সুন্দর আর কি। আজকে সকালে এগুলোই কিন্তু বাজার থেকে নিয়ে আসা হয়েছে, মোটামুটি যেগুলো আর কি লাগবে, তোমাদের সাথে এগুলোই শেয়ার করলাম। এখন বাজে প্রায় 5:30টার মতো, আর এই পিচ্চুটার অবস্থা দেখো, শীতে পুরো জড়ো করে এসে আছে। টফি ছোনা, হ্যাঁ চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখটা দেখো কি অবস্থা। হ্যাঁ ওর অবস্থা দেখো, পা তুলে শুয়ে আছে। হ্যাঁ টফি ঘুম হয়নি এখনো? ও টফি, ও টফি যাবা বাজারে? কি অবস্থা। চলো এদিকে আসো, এদিকে আসো, উঠো। গুড মর্নিং বলে দাও সকালকে। টফি সকালকে গুড মর্নিং বলে দাও। ও টফি দেখো সকালবেলার ওর অবস্থা। আদর করলে এইভাবে গলে পড়ে। তো একদম জাস্ট সকাল 8টা মতো বাজছে, আমরা কিন্তু সকালবেলায় বাজারটা যা করার করে নিয়েছি, তোমরা দেখেছো যে মন বেরোচ্ছে, আমি ক্যামেরাটা শ্যুট করছিলাম আর কি, আমাদের আরও কতগুলো ভিডিও আসছিলো, তো সেগুলো শ্যুট চলছিল। তো চলো আমাদের সাথে তোমরাও বাজারে, যে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় বাজারের আমেজটা ঠিক কীরকম তোমাদেরকে সেটাই দেখাবো। তো বাড়ির থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি, আর তোমরা তো জানোই ভিডিও করা কতটা টাফ, কত কিছু মেনটেন করে একটা ভিডিওকে তৈরি করতে হয়, তাই তোমরা সঙ্গে থেকো, তোমরা অবশ্যই করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট পেলে অনেক ভালো লাগবে। তো আমরা যে দোকান থেকে চিকেন বা মানে মাংস যেটা কিনি সেটা হচ্ছে মন্ডল চিকেন শপ, এটা কিন্তু একদম পাটাবোকা মোড় ঢুকতে আর কি সামনেখানে পড়ছে। দাদা আর কাকুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো একটা সম্পর্ক। তো আমি তোমাদের কাছে জাস্ট তুলে ধরছি এভাবে যে মানে ভালো মুরগি তোমরা যদি কেউ নিতে চাও তো তোমরা ইজিলি এখানে যেতে পারো, বেশ ওরা ভালো মুরগিটাই দেয় আর কি, কোনো কেটে রাখা কোনো বাজে কিছু ওরা দেয় না। তো সেটাই আমি তোমাদের সাথে একটু তুলে ধরছি যে, আর আমি 1 কেজি মতো নিয়েছিলাম চিকেন, তো চিকেনের পায়ের দিকটাই বেশি
প্রেফার করি, যেহেতু বোনলেস মানে তোমার খুব একটা বেশি ভালো লাগে না, উইথ বোনই কিন্তু খেতে পছন্দ করি, তো সেই রকমই নেওয়া। আর বিশ্বকর্মা পুজোর দিন তোমার কেন এই বাজারটা করছি, মানে পুজোর দিন কেন আমি মাংস খাচ্ছি, এটা তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতেই পারে। এবার কিন্তু আমাদের পুজো হচ্ছে না, মানে আমাদের বাড়িতে একটা অসুখ আছে বলে পুজোটা হচ্ছে না। তো সেই কারণে আমরা যেহেতু বাড়িতে সবাই মানে বড়রা সবাই উপোস করবে, আমরা করব না যারা ছোটরা আছি। আর এখানে চলে এসেছি সবজির বাজারে, সবজি নেব। আর যেসব জিনিসপত্রগুলো লাগে আর কি, তোমার শুকনো লঙ্কা, টমেটো, আদা, যে রান্না করতে যেগুলো লাগে মোটামুটি সেগুলো ছিল। তো আলাদা করে যেহেতু ছোটোখাটো আমাদের একটা পিকনিক হবে, সেই জন্য কিন্তু এগুলো কালেক্ট করা। তো এবার চলো আমাদের সাথে তোমরা বেরিয়ে চলো, তোমাদেরকে আরও একটা দারুণ জিনিস আমি দেখাচ্ছি। আর সেই পরিমাণে ঝড় হচ্ছিল, দুর্গাপূজার প্যান্ডেলের কাজও কিন্তু প্রায় রানিং আর কি। আর এত সুন্দর সুন্দর পাতাগুলো গাছ থেকে উপরে ঝরে এসে মুখের উপরে পড়ছিল, মানে দারুণ দারুণ লাগছিল। দেখো কত সুন্দরভাবে গাড়িগুলোকে সাজানো হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে গাড়ি সাজানো হয়ে গিয়েছে। আর এবার তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি যে আমরা যেখান থেকে ডিম কিনি, তোমরা হয়তো সকলেই জানো যে আমরা ডায়েট মেনটেন করি, তো ডায়েটে কিন্তু ডিম নিতেই হয়। তো মন এখানে ডিম নিচ্ছে, গোটা পাতাটা ডিম নিচ্ছে আর কি। তো এখানে 30টার মতো ডিম আছে, একটা পাতায় 30টার মতো ডিমই থাকে, তো সেটাই নেওয়া হচ্ছে। আর যদি খোলা নিতে চাই মানে একটা বা দুটো, তাহলে 6 টাকা করে পড়বে। আর যদি বেশি নিতে চাই তাহলে কিন্তু এই টোটাল পাতাটা 160 টাকা, বাট আমাদের কাছ থেকে কিন্তু 150 টাকায় নাই। এটা যদিও গোপন ট্রিক, কাকুকে বলো না, তাহলে কাকু রেগে যাবে। আর ডিমগুলো বেশ ভালোই দেয়, মানে যখনই আসে তখনই আমাদের ফোন লাগিয়ে দেয়, তো আমরা গিয়ে নিয়ে আসি। আর মোটামুটি সব কিছু তোমাদের সাথে এভাবে তুলে ধরছি, বাকিটা তোমরা দেখতে থাকো। কম দিয়েছে 160 টাকা দাম, 155 দিয়েছে, 10 টাকা করে দিলাম তো। কি করছিস? এই যে আমার বাগানটাকে পরিষ্কার করছি। তো মনে হয় বাদবাকি সবারই পরিষ্কার করা হয়ে গেছে, তো আমি লেট হয়ে গেছে। যাই হোক, আজকে ভেবেছিলাম তো দোকানে নিয়ে যাব, তো আমাকে কিছুদিন পরে সার্ভিসিং করতে হবে, প্রায় কাল বা পরশু দিন হয়তো করব। তো যার জন্য সার্ভিসিং করতে নিয়ে গেলাম না। তো দাদাকে ফোন করেছিলাম, তো বললো যে এখন তো প্রচণ্ড লাইন পড়ে গেছে, আর আজকে পুজোর ডেট, নিয়ে গেলাম না। তো বাড়িতে আমি নিজে নিজে পরিষ্কার করে নিচ্ছি, তো তোমরা দেখতে থাকো। আর একটা কথা বলে রাখি, আমার গাড়ি ওয়াশের যে ক্রিমটা ছিল সেটা শেষ হয়েছে, যার জন্য আমি ইজিটা ইউজ করছি। তো অনেকে শ্যাম্পু ইউজ করে, শ্যাম্পু ইউজ করলে কী হয়, গাড়ির কালারটা অনেকদিন স্টে করে না, যার জন্য ইজিটা করলে পরে অনেকদিন স্টে করে, ওই জন্য ইজিটাই ইউজ করছি একদম। তোমরা চাইলে যদি কেউ বাড়িতে গাড়ি ওয়াশ করো, তোমরা ইজিটা ইউজ করতে পারো, গাড়ির রঙটা অনেকদিন স্টে করে।
বাড়িতে সকলে এটাই মানে যে চাকা একটা হচ্ছে মানে হয় না কোনো একটা জিনিসকে খেতে যাওয়া বা কোনো কিছুতে যাওয়া, তো চাকার আগে মানে গাড়ির চাকার আগে ফ্রন্টে যে চাকাটা তার নিচে যদি কোনো একটা জিনিসকে দিয়ে এভাবে জাস্ট তাকে পিষে বেরিয়ে আসা হয় তাহলে নাকি কথিত আছে এই বিষয়টা, বাড়িতে সকলেও মানে যে কোনো রকম মানে তার আর অন্য কিছু ইচ্ছা থাকে না কোনো কিছু বাজে হওয়ার বা কোনো কিছু বাজে ঘটারও কোনো জায়গা থাকে না। তো সেই জন্য প্রথমেই গাড়ির নিচে লেবু বা নারকেল এই জাতীয় জিনিস দিয়ে কিন্তু মানে জাস্ট পুজোটা শুরু করা বা দিনটা শুরু করা সত্যি খুব ভালো। সমস্ত বাজার টাজার কমপ্লিট করার পরে এখানে একটু দাঁড়ালাম তো চা খাওয়ার জন্য, যেটা মাঝে মাঝে করে থাকি, জানি না কতটা আওয়াজ আসছে। তো উইদাউট ভেবেছিলাম না যে ব্লগটা করব, তো এখন বাজারের মানে পরিস্থিতিটা দেখে এত সুন্দর লাগলো যে মনে হয় ছোট্ট করে একটা ব্লগ করা দরকার। আগামীকালকে বিশ্বকর্মা পুজো, তো বাজারটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রত্যেকটা ফুলের দোকান বলো যেগুলো হয়তো ভিডিওতে তোমরা দেখলেও, তো সেই জন্য মনে হলো যেন বাজার বাইরে বেরিয়ে একটু ভিডিওটা করা দরকার, যাতে তোমাদেরকে একটু দেখানো দরকার যে আজকে মানে ওয়েদারটা কত সুন্দর লাগছে। আজকে আকাশ একদম ঠিকঠাক আছে, বৃষ্টিটা তেমনও হচ্ছে না। আর আমার কথাটা হয়তো শুনতে অসুবিধা হলো কারণ স্পিকার টিকার নিয়ে, হ্যাঁ একদমই স্পিকার টিকার না নিয়ে বেরিয়েছি, মানে কোনো কিছু সেট আপ নিয়ে বেরোয়নি। যাই হোক একটু কষ্ট করে শুনে নিও। তো বাকি হ্যাঁ চাটা তো দাদা বানাচ্ছে, এই যে এদিকে হচ্ছে চায়ের দোকানটা, হ্যাঁ চাটা বানাচ্ছে, আমরা দুজন বসে আছি। তো চলো চাটা নেওয়ার পর কন্টিনিউ করছি। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে, দাদা এক্ষুনি সার্ভ করে দিয়ে গেল। তো এই যে উনি বসে আছেন, হ্যাঁ তো চলো চাটা খেতে খেতে বাকি কথাটা শুরু করি। হ্যাঁ চাটা খেয়ে নি, আর এখন বেশি কথা বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ তোমার মধ্যে বাদ বাকি ভিডিও পরিস্থিতি না গেলে সমস্যা নাই।